মোৰ মূৰত মোক গান পইণ্টত ৰাখিছিল। তো একদম ডেন্স ফৰেষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, সেইটো এখন কলিমা নে কি মইতো নাজানো। মই বৰ্তমান উপস্থিত আছোঁ শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ অধ্যাপক দেৱাশিষ ভট্টাচাৰ্যৰ বাসগৃহত। মোৰ লগত আছে দেৱাশিষ ভট্টাচাৰ্যী। তেওঁ যি এই পেহেলগামত যি সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণ ঘটনা সংঘটিত হৈছিল, সেই সময়ত তেওঁ ঘটনাস্থলীত উপস্থিত আছিল। আনকি তেওঁৰ কতমপি প্ৰাণ ৰক্ষা পৰিছিল। আৰু কিদৰে এই ঘটনা সংঘটিত হৈছিল বা তেওঁৰ পৰা সবিশেষ জনাৰ চেষ্টা কৰিম। আচ্ছা ছাৰ, আপুনি সেইদিনা এই পেহেলগামত আছিলে, আপোনাৰ চকুৰ সন্মুখতেই সমগ্ৰ ঘটনা সংঘটিত হৈছে। কি দেখিছে বা কি হৈছিল সেইদিনা ঘটনা? মই অন্তত 4টা ডেড বডিক দেখিছোঁ সেইটো ঘটনা। আৰু আমি আছিলোঁ ৰেয়াৰ ছাইডত, এইটো পিছপিনে ক'ব পাৰোঁ, এটা ডাঙৰ এৰিনা, তাৰ পিছপিনে আছিলোঁ। কি হৈছে ইতিমধ্যে বিভিন্ন চেনেলৰ যোগেদি তাত ইনচিডেণ্টটো কি আছিল, মোৰ মূৰত মোক গান পইণ্টত ৰাখিছিল, কোনোবা কাৰণত মোক এৰিও দিলে, এইবোৰ কথা মই কৈ দিছোঁ। এইবোৰ কথা আৰু ৰিপিট কৰিবলৈ ইচ্ছা নাই। কিন্তু তাৰ পাছত যেতিয়া আমি এই ফেন্সটো ক্ৰছ কৰিলোঁ কোনোপধ্যে, ইট ৱাজ এ হাইট অফ এৰাউণ্ড 10 feet, এই ফেন্সটো ক্ৰছ কৰি আমি 2 ঘণ্টামান এই পেহেলগামৰ পাহাৰত এই যে পাইন ট্ৰিৰ যিটো বন, তাৰ মাজত মানে খোজকাঢ়ি আছোঁ। ক'ত গৈ আছোঁ নাজানো, কি হ'ব ক'তবা, মানে যেতিয়া ভাগৰ লাগিছে অলপ বহি আছোঁ আমি 5জন, লগতে 2জন আছিলে মাক আৰু ছোৱালী ছত্তীশগড়ৰ। মানে বহিও শান্তি নাই। কেতিয়াবা কোন গছৰ পৰা কোনো পইণ্টৰ পৰা যদি আমাক গুলিয়াই দিয়ে ক'ব নোৱাৰোতো। একদম ডেন্স ফৰেষ্ট, রাস্তা ঘাট একো চিনি পোৱা নাই। আই থিঙ্ক এইরকম পরিস্থিতিতে আমরা 1.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টার পরে আমরা একটা কাশ্মীরি পরিবারের কাছে যাই, পাই, দেখি ছোট্ট একটা গ্রাম, 4-5-6টা বাড়ি। এক মহিলাকে আমরা অ্যাপ্রোচ করি, মহিলা আমাদের জল খাওয়ান এবং মহিলা আমার ড্রাইভারের সঙ্গে কথা বলে লোকেশনটা আমাদের বুঝিয়ে দেন এবং কোন পথে নামতে হবে সেটা বুঝিয়ে দেন। এবং উইথ হার হেল্প আমরা একটা সময়ে গিয়ে হর্স রাইডারদের পাই। তারপর আমার যেটা এই তো গেল একটা ত্রাসের কথা, কিন্তু এর মধ্যে একটাই শান্তির জায়গা, সেটা হচ্ছে যে রিয়াকশন অফ দি পিপল অ্যারাউন্ড আস। আমার ড্রাইভার, আমি যে হোটেলে থেকেছি সেই হোটেলের মালিক, এদের যে রিয়াকশন, এরা যে কিভাবে আমাদের সাহায্য করবে, কিভাবে, কি আন্তরিকতা। অনেকেই বলেছেন যে কাশ্মীরে গেলে যারা আগে গেছেন এই আন্তরিকতার কথাটা বলেছেন, যে কাশ্মীরি মানুষ যারা ট্যুরিজমের সঙ্গে যুক্ত তারা অত্যন্ত আন্তরিক, অন্তত আপন করে নেয়। এটা কিন্তু আমরা রিয়েলাইজ করেছি, এই রিয়েলাইজেশনটা হয়েছে। এটাই সমস্ত কষ্টের মধ্যে একটা। আর যখন ঘটনাটা ঘটে, জানাজানি হয়, তখন থেকে আসাম সরকার তার বিভিন্ন, দ্যাট ইজ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি সিএমও অফিসের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, তারা সবাই আমার সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করেছেন, আমাদের আশ্বস্ত করেছেন এবং যাতে আমরা দ্রুত ফিরতে পারি সেই জন্যে তারা চেষ্টা করেছেন, আমাদের নিরাপত্তার কথা তারা ভেবেছেন আমাদের। এবং আমার বিশেষ করে আমার আসাম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যথেষ্ট সিরিয়াসলি আমাদের ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমরা ফিরে আসতে পারি। আমি সকলের কাছে ইনডেপ্টেড। প্রচুর লোকজন ফোন করেছেন, আমরা অত ফোন ধরার পরিস্থিতি ছিল না, মুহূর্তে অত ফোন সাইলেন্ট করে রাখা ছাড়া উপায় ছিল না। এমনকি মুখ্যমন্ত্রীও কথা বলতে চেয়েছিলেন, তার ওএসডি যখন ফোন করেছিলেন, যেহেতু শুধু নাম্বার, আমি ফোনটা রিসিভ করিনি, কারণ আননোন নাম্বারগুলো পাগল করে দিচ্ছিল, একই কথা বারবার বলা, আমি রিসিভ করিনি, এই জন্য কথা হয়নি। কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন এবং অ্যাকর্ডিংলি তার এডমিনিষ্ট্রেশন আমার সঙ্গে যোগাযোগ ৰক্ষা কৰি চলিছে। আৰু এটা কথা, আপুনি সেইদিনা আমাকো জনাইছে যে যেতিয়া এই সন্ত্ৰাসবাদীৰ দল আহিছিলে এই পেহেলগামত যি স্থানত এই ঘটনাটো সংঘটিত হৈছে, তেতিয়া সকলোৱে লা ইলাহা ইল্লাল্লাহু পঢ়ি আছিলে, আপুনিও সেই সময়ত লা ইলাহা ইল্লাল্লাহু পঢ়িছে, সেইটো যদি অলপ কৈ দিয়ে কি হৈছিল? না, সেইটোতো মই কৈছোঁৱেই, আগতেই কৈছোঁ, সেইটো নতুনকৈ কোৱাৰ কি আছে। এটা ঠাইত স্কেয়াৰ্ড কিছু মানুহ একেলগে গোট খাইছে, তো ময়ো দেখা দেখি শুইছোঁ, চবেই শুইছে, ময়ো শুইছোঁ।
এটা চাউণ্ড উঠিলে, এটা ধ্বনি উঠিলে চবেই কৈ আছে, ময়ো ক'লোঁ। এইটো যদি আৰু এটা কিয় মানে মোৰ ফালৰ পৰা কি ব্যাখ্যা হ'ব পাৰে? এইটো এটা ইনচিডেন্সটো মই ক'লোঁ। আই ৱাজ এট গান পইণ্ট। মোক মানুহটোৱে সুধিছিল কিয়া বল ৰহে হো, আমি চেষ্টা কৰিলোঁ যিটো চাৰিওফালে কৈ আছে মানুহে, মই এইটোৱে লা ইলাহা ইল্লাল্লাহ, সেইটো এখন কলিমা নে কি মইতো নাজানো ইমান টেকনিকেল লেংগুৱেজ, মই এইটো কৰিলোঁ। এইটো ফেক্ট। আপোনালোক কেইজন গৈছিলে টোটেল আপোনাৰ পৰিয়াল? তিনিজন। হয়, নিশ্চয়কৈ এইদৰে দেখা গৈছে যে যি সন্ত্ৰাসবাদীৰ ঘটনা যি সংঘটিত হৈছিল পেহেলগামত, সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত 26জনকৈ পৰ্যটকৰ মৃত্যু হৈছে আৰু এই ঘটনা নিজৰ চকুৰ সন্মুখতে সংঘটিত হৈছে। দেৱাশিষ ভট্টাচাৰ্যী অধ্যাপক, শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ অধ্যাপক, তেওঁৰ সন্মুখত শিহৰণকাৰী বৰ্ণনা তেওঁ ইতিমধ্যে NKTVৰ সন্মুখত দিছে আৰু কতমপি প্ৰাণ ৰক্ষা পৰিছে তেওঁৰ পৰিয়ালৰ। আৰু ইতিমধ্যেই জম্মু কাশ্মীৰৰ পৰা তেওঁৰ পৰিয়াল শিলচৰত আহি পাইছে। বৰ্তমান তেওঁলোক নিজ বাসভৱনত আছে।